আজকের আপনাদের শেখাবো টেকনো স্পার্ক 7 প্রো কীভাবে ডিসপ্লে চেঞ্জ করতে হয়। প্রথমে সিম ট্রেটা খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে পিছনের ব্যাক প্যানেলটা খুলতে হবে। পিছনের ব্যাক প্যানেলটা প্রচুর হার্ড বন্ধুরা, ধীরে সুস্থি করতে হবে, বেশি হুটোপাটা করা যাবে না। হুটোপাটা করলেই একটা কাজ করতে গিয়ে আর একটা জরিমানা আপনাকেই দিতে হবে, তাহলে বেশি হুটোপাটাই করা যাবে না, ধীরে সুস্থিভাবে কাজ করতে হবে। আমাদের ব্যাক প্যানেলটা খোলা হয়ে গেল। এবারে স্ক্রুগুলো খুলে নিয়ে মাদারবোর্ড থেকে ডিসপ্লেটাকে আলাদা করব। স্ক্রুগুলো খোলা হয়ে গেল। স্ক্রুগুলো খুলে নেওয়ার পরে নিচের লজিক বোর্ডের স্ক্রুগুলোও খুলে নিতে হবে, কারণ এখানে লজিক বোর্ডের সঙ্গে ডিসপ্লের চার্জিং রেবনটা দেওয়া রয়েছে। তাই ডিসপ্লে চার্জিং রেবন ডিসপ্লে লাগাতে গেলেই টেকনো স্পার্ক 7 প্রোর লজিক বোর্ডটাও খুলতেই হবে। কিন্তু অন্যান্য ফোনগুলোতে লজিক বোর্ড না খুললেও চলে যাবে, কারণ তাদের শুধু ডিসপ্লের কানেকশান দেওয়া থাকে। কিন্তু অনেক ফোনে আবার এইভাবে তোমার ডিসপ্লের সঙ্গে চার্জিংয়ের কানেকশানও দেওয়া থাকে, ডিসপ্লে রেবনের সঙ্গে। তাই একটু হেড দিয়ে নেবো। হেড দিয়ে নিয়ে ডিসপ্লেটাকে খুলে নেবো। হেডটাকে একটু দিয়ে দেখবো যে হাতে সইছে কিনা, সেরকম হেড দিয়ে ডিসপ্লেটা খুলে নেবো। খুলে নেওয়ার পরে সুন্দরভাবে ক্লিন করব। ক্লিন যত সুন্দর হবে ডিসপ্লে তত সুন্দরভাবে বসবে বলবে। ক্লিন যদি কম হয়ে যায় তাহলে ডিসপ্লে বসবে না ঠিকঠাক। তাহলে ক্লিন করতে গেলে একটু সময় নিয়ে করতে হবে। আমার এই ক্লিনটা করতে মিনিমাম 8 মিনিট সময় লেগে গেছে। তাই সুন্দরভাবে ক্লিন করতে হবে। ক্লিন যত সুন্দর হবে ডিসপ্লে তত সুন্দরভাবে বসবে। বেশি হুটোপাটা করা যাবে না, আস্তে ধীরে সুস্থে কাজ করতে হবে। একটা কাজে আমার 1 ঘন্টার উপরে সময় যাক না, তাতে সমস্যা কী? কাজটাকে তো সুন্দর হবে। কাজটা সুন্দর করতে গেলে সময় দিতে হবে। তো ক্লিন হয়ে গেল। আমরা ডিসপ্লেটা একবার চেক দিয়ে নেব লাগানোর আগে, আমার ডিসপ্লে ঠিকঠাক ওয়ার্কিং হচ্ছে কি না। দেখতে পাচ্ছেন ডিসপ্লে অন হয়েছে। তো এবার দেখব যে কাজ করছে না। 1 2 3 4 5 6 7 8 9 *0# ঠিকঠাক কাজ করছে, 100% কাজ হচ্ছে। তাহলে এবার আমি ডিসপ্লেটাকে খুলে নেব। খুলে নিয়ে ফ্রেমের সঙ্গে একবার লাগিয়ে দেখব যে ফ্রেমে পারফেক্টভাবে বসছে কি না। তাহলে ফ্রেমে বসিয়ে চেক করাটা কিন্তু অবশ্যই বন্ধু, কারণ ডিসপ্লে লাগানোর আগে ফোনে লাগিয়ে ডিসপ্লেটাকে চেক করতে হবে। চেক করার পরে দেখতে পাচ্ছি যে তাহলে ঠিকঠাক বসছে, তাহলে গ্লু দেওয়া স্টার্ট করতে হবে। গ্লুটা ধীরে সুস্থভাবে দিতে হবে, যাতে না ছিটকে ছাটকে অন্যদিকে যায়। গ্লু দেওয়ার সিস্টেমটা বলি ততক্ষণ বন্ধুরা। গ্লু দেওয়ার সিস্টেম হচ্ছে গিয়ে তোমার সেন্সরের জায়গা ফাঁকা রাখতে হবে, স্পিকারের জায়গাগুলোও ফাঁকা রাখতে হবে। স্পিকারের জায়গা আপনি দিতে পারেন, যদি আপনি সুন্দরভাবে সরু করে দিতে পারেন তাহলে দিতে পারেন, কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে তুমি যদি দিতে পারো সুন্দরভাবে তাহলে দিতে পারো। সবার লাস্টে কিন্তু নিচের দিকে গ্লুটা দিতে হবে, কারণ নিচের দিকে গ্লুটা খুব সূক্ষ্মভাবে দিতে হয়, খুব সরুভাবে দিতে হয়, যাতে বেশি যদি পড়ে যায় তাহলে ডিসপ্লে রেবনের ভিতরে ওই গ্লু ঢুকে গেলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। অটোমেটিক টাচ কাজ করে, ডিসপ্লে এক সাইড কাজ করে, এক সাইড কাজ করে না, বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়। তাহলে আমরা ডিসপ্লেটাকে নিয়ে ডিসপ্লেটার কাগজগুলো তুলে দিয়ে ডিসপ্লের রেবনটাকে সেট করে নেবো। সেট করে নেওয়ার পরে আমরা ডিসপ্লেটা ফ্রেমের সাথে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ধীরে সুস্থে করতে হবে, বেশি হুটোপাটা করা যাবে না। হুটোপাটা করলেই ক্ষতি। দেখে নেবো চতুর্দিকে ঠিকঠাকভাবে হয়েছে কি না, সমানভাবে। তাহলে ঠিকঠাক হয়েছে, তাহলে এবারে মোবাইলটাকে আমি ফিটিং দেবো। প্রথমে লজিক বোর্ডটাকে লাগাবো। লজিক বোর্ডটাকে লাগিয়ে নিচে চার্জিং কানেকশানটা করে নিব। তারপর নেটওয়ার্ক অ্যান্টেনার তারটা লাগিয়ে নেবো। তাই নেটওয়ার্ক অ্যান্টেনার তারটা লাগিয়ে নিয়ে রেবনটা যেহেতু একটু বড়ো থাকবে, তার রেবনটা দুমড়ে ওখানে কানেকশানের কাছে করে দেবো। তাই ব্যাটারি লাগিয়ে আর ডিসপ্লেটাকে অন করব। ততক্ষণ অন হোক বন্ধুরা, আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিই। লজিক বোর্ডের স্ক্রুগুলো আগে লাগিয়ে নেব। লজিক বোর্ডের স্ক্রু লাগানো হয়ে গেলে আমরা মেন বোর্ডের স্ক্রুগুলো লাগিয়ে নেব। মেন বোর্ডের স্ক্রুগুলো লাগিয়ে নিয়ে
ধীরে সুস্থে ব্যাক প্যানেলটাকেও লাগাতে হবে, কারণ ব্যাক প্যানেলটা নতুন ডিসপ্লে লাগিয়ে ব্যাক প্যানেল লাগানোর সময় অনেক সময় কী হয়, ব্যাক প্যানেল লাগাতে গিয়ে ডিসপ্লে ফেটে যায়। তাহলে ধীরে সুস্থে করতে হবে। ব্যাক প্যানেলটা সুন্দরভাবে লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে আমি ডিসপ্লেটাকে চেক দেবো। ঠিক আছে, চেক হচ্ছে, 100% কাজ হচ্ছে। তাহলে এবারে আমি গার্ডার লাগিয়ে নেবো। গার্ডার লাগানো হয়ে কাজ কমপ্লিট। তাহলে বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। ভিডিও আপলোড, সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে যাতে করে নিয়ে আসতে পারি, সহযোগিতা করবেন।